আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। তার সুর ও কণ্ঠের মোহনীয় স্পর্শে শীতল হয়েছে কত শতপ্রাণ। লুকোচুরি গল্প, অভিমান, একলা লাগে এমন অনেক গান এখনও হাজারো তরুণ তরুণীর মনের কথা হয়েই বেজে চলেছে। তারপরেও কোথায় যেন একটু অভিমানের কালো ছায়া। অকপট বললেন তিনি ছন্দপতনের কথা। তানভীর হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই গানটির মতোই যেন উঠতে চান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, যার অসংখ্য গান আর কণ্ঠের মায়াজালে এখনও মন্ত্রমুগ্ধের মতো আবেগে ভেসে যান শ্রোতারা। সেই ফাহমিদা নবীও যেন আটকা পড়েছেন কোনো এক অদৃশ্য বাধায়। পরিচয়টা সঙ্গীত শিল্পী মাহমুদুন নবীর মেয়ে, তবে খ্যাতি অর্জন করেছেন যোগ্যতা দিয়েই। যার গানে প্রকাশ পেয়েছে হাজার তরুণ তরুণীর মনের কথা, সেই ফাহমিদা নবীর মনের কথা শুনতে চেয়েছেন কজন। এখন কিন্তু গান হচ্ছে না, এখন হচ্ছে টিকটক। এখন সবাই চিন্তা করে, সবার মনে একটা চিন্তা, আমি সেলিব্রিটি। কনসার্টে সবাই হইচই করে, গান কিন্তু শোনে না। ওরা কিন্তু কেউ গান শোনে না, কনসার্টে যায় একটু হইচই আড্ডা হবে এটার জন্য। অভিমানের সুর ছিল শিল্পী সংকট আর সিন্ডিকেট বাণিজ্য নিয়েও, ইউটিউব ট্রেন্ডিং নিয়েও তুলেছেন প্রশ্ন। কোনো শিল্পী নাই আমাদের দেশে এখন। শিল্প চর্চায় মেধাহীনদের এসব দৌরাত্ম্য অসহ্য লাগে। এত সংকটের মাঝেও উত্তরণের উপায় কি? বললেন একটাই পথ, মিডিয়াতেও এখন দরকার অভ্যুত্থান। টোটাল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন হোক। রিফ্রেশ বাটন টিপে না, ওটা একটা সব ডিলিট করে আবার সব কিছু একদম শুরুতে হোক যাচাই বাছাই। বর্তমানে নিয়মিত গানের পাশাপাশি লেখালেখিতেও মনোযোগ দিয়েছেন ফাহমিদা নবী। এবারে বইমেলাতে এসেছে তার নতুন বই ফাহমিদা নবীর ডায়েরি। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে। তানভীর হাসান, সময় সংবাদ। আমাকে আমারও যে একলা লাগে। বসন্ত আসছে, প্রকৃতি ও মনে এরই মধ্যে লেগেছে হাওয়া, আর অপেক্ষা মধুর হয়ে আছে ভালোবাসা দিবস আসন্ন বলেই। আর এই সব উৎসবের সময়ে আনন্দ বেড়ে যায় নাটক, গান ও চলচ্চিত্রে। এবারও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বহু আয়োজনের সাক্ষী হয়ে থাকবে বিনোদন প্রেমীরা। বিস্তারিত ফারজান আলিনার প্রতিবেদনে। বসন্ত আর ভালোবাসা দিবসকে ঘিরে প্রতি বছর শিল্পাঙ্গন সাজে, নতুন সাজে থাকে নতুন সিনেমা, গান, নাটক, এমনকি নতুন বইয়ের মোড়ক উন্মোচনও। এবছরও তার ব্যতিক্রম নয়। ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘ 4 বছর ধরে আটকে থাকা সিনেমা জলে জলে তারা। সিনেমাটি দিয়ে এবার সার্কাস কন্যা হয়ে বড় পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমায় মিথিলার সঙ্গে জুটি গড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা FS নাইম। এর আগে সিনেমায় একাধিকবার প্রধান চরিত্রে মিথিলা অভিনয় করলেও নাইমকে এবারই প্রথম কোনো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢালিউডের আরেক সিনেমা ময়না। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিমুল্লাহ খোকনের গল্পে নির্মিত ময়না সিনেমার মাধ্যমে প্রথমবার ঢাকাই সিনেমায় অভিষেক হতে চলেছে আলোচিত চিত্রনায়িকা রাজ রিপার। ভালোবাসা দিবসকে ঘিরে আসছে একগুচ্ছ নাটকও। সাফা কবির, জোভান ও তৌসিফের সাথে জুটি বেঁধে আসছেন 2টি নাটক নিয়ে। লাভ এক্সপ্রেস 2 শিরোনামে ভালোবাসার গল্প নিয়ে 10টি শর্ট ফিল্ম তৈরি করেছেন তানিম রহমান অংশু এবং মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এছাড়াও কাছে আসার গল্প নিয়ে এবার থাকবে তাহসান মেহজাবিন, সিয়াম, সাবিলা ও মিম অভিনীত 3টি নাটক। পিছিয়ে নেই থিয়েটারও। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে 14 দিনব্যাপী উৎসবে মঞ্চস্থ হবে 14টি নাটক। এভাবেই উৎসবের আবহে শিল্পাঙ্গন হয়ে উঠবে আরও রঙিন। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বিকশিত হবে বাংলা ভাষাভাষী মানুষের জীবনাচার ও সৃষ্টিশীলতা। ফারজান আলিনা, সময় সংবাদ, ঢাকা। অনুদানের 7 বছর পর আলোর মুখ দেখেছে দায়মুক্তি।
অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শন ও কানাডায় মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে এসেছে বলি। বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে দুইটি সিনেমায় ভিন্ন ভিন্ন গল্প নিয়ে হাজির হয়েছে দর্শকদের কাছে। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। জানি কি জানি না, চিনি কি চিনি না, বুঝি কি বুঝি না রে। নতুন বছরের শুরু থেকেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মুক্তি পেয়েছে অনুদানের 2 সিনেমা। বৃদ্ধ বাবা মার মূল্য যখন কুকুরের চেয়ে কম হয়ে যায় তখন বেঁচে থাকতে বড় কষ্ট হয়। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে বদিল আলম খোকন নির্মিত দায়মুক্তি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ 2টি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। শিক্ষণীয় এই সিনেমাটি দেখা যাচ্ছে সারা দেশের 20টি প্রেক্ষাগৃহে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার প্রেক্ষাপটে ইকবাল হোসেন চৌধুরী নির্মাণ করেছেন বলি, যেখানে সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে হাজির হয়েছেন সময়ের আলোচিত অভিনেতা নাসিরউদ্দিন খান। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি 28তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়। 8টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এবার দেশের দর্শকের দেখার পালা। দীর্ঘদিনের জট কাটিয়ে মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা চৌধুরীর রিক্সাগাল সিনেমাটি 11 ফেব্রুয়ারি শতাধিক রিক্সা চালককে দেখানোর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ফাতিমা। দেশ বিদেশ আর সিনেমা হল ঘুরে ওটিটি প্ল্যাটফর্মে 20 ফেব্রুয়ারি বঙ্গতে আসছে সিনেমাটি। গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। চলতি বছর প্রদর্শিত হয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবেও। ক্যারিয়ারের শুরুর দিকে এই সিনেমায় নাম লেখান তাসনিয়া ফারিন। ছবিটিতে অসাধারণ অভিনয়ের জন্য ইরানের ফজর উৎসব ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার জিতেছেন ফারিন। নতুন বইয়ের ঘ্রাণে মেতেছেন পাঠক। বই প্রকাশে পিছিয়ে নেই কন্টেন্ট ক্রিয়েটর সহ শোবিজ অঙ্গনের তারকারা। গুণী অভিনেতা আবুল হায়াত থেকে আয়মান সাদিক, নবীন প্রবীণে জমজমাট বইমেলার স্টলগুলো। বিস্তারিত তানভীর হাসানের প্রতিবেদনে। অমর 21-এ বইমেলা মানেই প্রাণের উচ্ছ্বাস, নতুন বইয়ের ঘ্রাণে মেতে ওঠার উপলক্ষ আর বই প্রকাশের আনন্দ। খ্যাতিমান লেখক গবেষকদের পাশাপাশি বই প্রকাশে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। সাম্প্রতিক সময়ে এই তালিকায় যুক্ত হয়েছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও। তাদের বই নিয়েও বাড়ছে পাঠকদের আগ্রহ, স্টলে স্টলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। বইমেলায় এসেছে বরেণ্য অভিনেতা আবুল হায়াতের আত্মজীবনী রবিপথ। জীবনের দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো উঠে এসেছে রবিপথ বইটিতে। ঘটনা সত্য সত্য নয় নামে বই নিয়ে এসেছেন নাট্যকার ও অভিনয় শিল্পী মামুনুর রশিদ। এদিকে পেশায় চিকিৎসক হলেও নিয়মিতই লেখালেখি করেন অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম। হুমায়ুন স্যারের চোখে জল এবং হুমায়ুন স্যারের শুটিং নামে 2টি বই প্রকাশ করেছেন এবারের বইমেলায়। আরেক অভিনেতা ফারুক আহমেদের বই নাম হাও মাও খাও প্রকাশিত হয়েছে। বই প্রকাশে পিছিয়ে নেই সঙ্গীতাঙ্গনের শিল্পীরাও। অমর 21-এ বইমেলায় এবারই প্রথম প্রকাশ পেয়েছে ফাহমিদা নবীর ডায়েরি। জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে সাজিয়েছেন বইটি। এদিকে ভক্তদের জন্য শিল্পী সত্তার ব্যবচ্ছেদ নামে উপন্যাস নিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। প্রকাশ পেয়েছে ব্যান্ড অ্যাশেজের ভোকালিস্ট জুনায়েদ ইভানের বই লেখো। বইমেলায় পিছিয়ে নেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও। বই লিখেছেন আয়মান সাদিক, অন্তিক মাহমুদ, রবিন রাফান, কাফি, জাহিদ অন্তু, ট্রাভেলার বাবর আলী সহ আরও অনেকে। পাঠকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। শুনেছি তো, আমার প্রকাশক তো বলছে অনেক ভালো সাড়া পড়ছে। বই বিক্রি হচ্ছে, অটোগ্রাফ হচ্ছে, সেলফি বেশি হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি মানুষের কাছে ইম্প্যাক্টটা রাখতে পেরেছি। এছাড়াও প্রকাশ পেয়েছে অভিনেত্রী ফারজানা ছবির বৃত্তবাস, আসনা হাবিব ভাবনার আমরা কখনো বন্ধু ছিলাম না, সুষমা সরকারের দ্বিতীয়, সানারাই দেবী শানুর থ্রিলার উপন্যাস বাঘ মানুষ, শিবা আলী খানের পাতাল ঘরের পিশাচ। তানভীর হাসান, সময় সংবাদ। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়।